হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো চেস্ট বাইন্ডিং। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বিষয়ের উপর কথা বলবো। হ্যাঁ, তো এই চেস্ট বাইন্ডিং বিষয়ের উপর কথা বলার আগে আমার মনে হয় যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে, অর্থাৎ তোমরা প্রথম এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো অবশ্যই আমার যে আগের ভিডিওগুলো সেই ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো। তাহলে তোমরা এই ভিডিওর সঙ্গে অনেকটা রিলেট করতে পারবে। এই ভিডিওটা বোঝার আগে ওই ভিডিওগুলো যদি দেখো বা এই ভিডিওটা দেখার পরেও যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ধারণা অনেকটা ক্লিয়ার হবে। যার জন্য আর তোমাদের আরেকটা কথা বলে নিই, সেটা হলো আমার যে চ্যানেল প্রেম হোক যখন তখন, সেই চ্যানেলে কিন্তু বেশিরভাগ ভিডিওই এলজিবিটি কমিউনিটি রিলেটেড ভিডিও হয়। অর্থাৎ যারা আমরা যাদেরকে বলি যে সমলিঙ্গের প্রতি যাদের আকর্ষণ, সেই মানুষদের স্বাস্থ্য নিয়ে, সেই মানুষরা কিভাবে চললে বা তাদের জীবন কিভাবে কাটালে তারা ভালো থাকতে পারবে, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। আর যাদের এই ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব চেস্ট বাইন্ডিং। চেস্ট বাইন্ডিং কি? দেখো, আমি আগের ভিডিওগুলোতেই বলেছি যে বিভিন্ন ধরনের টাকিং, প্যাডিং প্রসেসগুলো সেগুলো আমি বলেছি। তো আজকের ভিডিওটা চেস্ট বাইন্ডিং ব্যাপারটা হলো যে যারা ট্রান্সজেন্ডার পুরুষ বা ট্রান্সজেন্ডার নারী যাই বলি না কেন, এই মানুষগুলোর শারীরিক গঠন একটু আলাদা হয়। যেমন কোনো ছেলে যদি মেয়ে হতে পছন্দ করে, স্বাভাবিক তার শারীরিক গঠন তো মেয়েদের মতো নয়, তার শারীরিক যে বাইরের যে অবয়ব সেটা কিন্তু ছেলেদের মতো। এবার সে ভেতর থেকে হয়তো একজন নারী, ভেতর থেকে হয়তো সে নিজেকে মেয়ের মতো করে ভাবে যে আমি একজন মেয়ে, কিন্তু তার যেহেতু শারীরিক গঠন ছেলেদের মতো, তাই তাকে কি করতে হবে, কিছুটা মেয়েদের মতো করে বডির যে স্ট্রাকচার সেটা কিছুটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করতে পারে তারা। আবার কিছু মেয়ে যাদেরকে আমরা বলি ট্রান্সজেন্ডার পুরুষ, তো তারা কি করে, তারা মেয়ে হওয়া সত্ত্বেও তারা ছেলেদের মতো যে মানসিকতা বা ভাব ভঙ্গি সেটা নিজের ভেতরে ভেতরে পোষণ করে, হয়তো সেটা বাইরে প্রকাশ করতে পারে না। তো তার জন্য সেই মানুষদেরকে সাপোর্ট করার জন্য আমার এই ভিডিও। আমি তাদের কথা বলবো যে তারা হয়তো ভেতর থেকে পুরুষ, একজন নারী হয়েও ভেতর থেকে পুরুষ, কিন্তু তাদের বাহ্যিক যে গঠন আলাদা হওয়ার জন্য সমাজ তাদের নারীর চোখে দেখে। কিন্তু তারা চাইলেও তারা তাদের বাহ্যিক যে শারীরিক গঠন সেটা কিছুটা চেঞ্জ করতে পারে, সেটা নিজের দ্বারাই করতে পারে। তার জন্য যে ভীষণ প্রচুর টাকা খরচ বা ভীষণ একটা হাইফাই ব্যাপার সেটা নয়, খুব অল্প খরচের মধ্যে বা বাড়িতে বসেই তারা নিজেদের মতো করে নিজের শারীরিক গঠন চেঞ্জ করতে পারে। হ্যাঁ, হয়তো সেটা ভেতর থেকে মানে অর্থাৎ আমি বলতে যে ফিজিক্যালি হয়তো হবে না, কিন্তু বাহ্যিক দিক থেকে একটা কিছুটা পরিবর্তন তারা আনতে পারে। আর এটা তাদের মানসিক শান্তির জন্য আমার মনে হয় অনেকটা অনেকটা হেল্প করবে। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একজন ট্রান্সজেন্ডার নারীকে নিয়ে, অর্থাৎ তার মানসিক দিক থেকে সে একজন পুরুষ। তো তার শারীরিক গঠন কী হবে, আমরা যেটা দেখি সাধারণত একজন নারীর শারীরিক গঠন যেরকম হয় সেই অনুযায়ী তার যে ব্রেস্ট সেটা স্বাভাবিকভাবে একজন নারীর মতো, কিন্তু সে যদি মনে করে যে আমি ছেলেদের মতো আমার যে চেস্ট, যে বডির শুরুর এই পোর্শনটা সেটাকে আমি প্লেন সমতল করব, সেক্ষেত্রে কিন্তু এটা বেশ চাপের। কিন্তু তবুও কিছুটা করা যায়, সেটা কিভাবে করা যায় আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কি প্রসেসের মাধ্যমে করলে তোমরা সঠিকভাবে, সুস্থভাবে এবং ঠিকঠাকভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবে এবং সেটা তুমি চাইলে বাড়ির বাইরেও বেরোতে পারবে সেই অবস্থায়, সেই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আজকের ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো, প্রথমে যার কথা বলবো সেটা একদমই মানে খরচ নেই বললেই চলে, মানে নেই খরচ। সেটা হলো কি, সেটা হলো আমাদের বাড়িতে প্রত্যেকেরই জামা আছে, আমরা জামা পরি। তো যদি একজন নারী সে যদি একটা ভেতরে টাইট আঁটোসাঁটো জামা পরে তার উপর একটা ঢোলা যদি জামা পরে, বা একটা জায়গায় দুটোও পরতে পারে, যদি উপর থেকে গলায়, তাহলে কিছুটা হয় কি যে আমাদের এই বুকের যে পোর্শনটা এটা কিন্তু কিছুটা চাপা থাকে। আর তার ফলে কি হয় যে উঁচু যে ব্যাপারটা সেটা কিছুটা সমতল দেখতে লাগে। এবং উপর থেকে যখন আরেকটা বড় একটা জামা যখন পরা হবে তখন কিন্তু তার এই বুকের পোর্শনটা অনেকটা বেশি সমতল মনে হবে এবং সেটার উঁচু জায়গাটা বোঝা যাবে না।
তো এক্ষেত্রে কিন্তু কিছুটা ম্যানেজ করা যায়। এইভাবে শার্ট পরে কিন্তু তোমরা খুব ইজিলি ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারো। তো এটা একটা ভীষণ বেসিক একটা জিনিস, যেটা কোনো খরচই নেই, কোনো অসুবিধাই নেই এবং শারীরিক কোনো প্রবলেমও হওয়ার চান্স নেই, মানে নেই বললেই চলে, কিছুই নেই। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, অবশ্যই আমি বলবো, বারবারই বলতে থাকবো, সেটা হলো যেটাই করো না কেন অবশ্যই তোমরা কিন্তু শরীরে যাতে অস্বস্তি না হয় সেই দিকে ফলো রাখবে। হয়তো দেখা গেল তোমরা এমন একটা জামা ভিতরে পড়লে এতটাই টাইট যেটা তোমার দম বন্ধ হয়ে আসছে বা তুমি নিঃশ্বাস নিতে তোমার কষ্ট হচ্ছে, সেই রকম অবশ্যই পড়বে না, যাতে তুমি কমফোর্টেবল ফিল করো অথচ টাইট থাকে। তাহলে সেক্ষেত্রে তোমার মানে বাহ্যিক যে গঠন সেটাও চেঞ্জ হবে, তার সঙ্গে যেটা হবে তোমার হবে যে শারীরিক খারাপ লাগাটা, অর্থাৎ যে অস্বস্তিটা, সেটাও হবে না। আর এর 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো স্পোর্টস ব্রা। স্পোর্টস ব্রা কীভাবে হয়? তোমরা অনেকেই দেখে থাকবে, অনেক মেয়েরাই যেটা করে, যারা স্পোর্টস খেলে, যারা বিভিন্ন মাঠে খেলে, তাদের ক্ষেত্রে দেখবে অনেকেই ভীষণ টাইট এক ধরনের গেঞ্জি টাইপের পরে, টাইট। তো ওই ধরনের স্পোর্টস ব্রাগুলো কিন্তু যদি তোমরা পরো, তাহলে কিন্তু কিছুটা এটাকে মানে ব্রেস্টটাকে কিছুটা সমতল রাখা সম্ভব। তোমরা কিন্তু এটা করতে পারো, তাহলেও কিন্তু কিছুটা ম্যানেজ হবে। আর তার উপরে যদি তোমরা একটা জামা পরে নাও, তাহলে কিন্তু খুব ইজিলি ব্যাপারটাকে অ্যাভয়েড করা যাবে। তো 2 নম্বর পয়েন্ট গেল কি, স্পোর্টস ব্রা পরেও কিন্তু তোমরা এই চেস্ট বাইন্ডিংটাকে করতে পারো। 3 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হলো কম্প্রেশন শার্ট। এটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে খেলার যে দোকানগুলো, অর্থাৎ স্পোর্টসের যে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো পাওয়া যায়, সেই ধরনের দোকানে গিয়ে যদি তোমরা খোঁজ করো যে কম্প্রেশন শার্ট, তো সেখানে গিয়ে তোমরা এই ধরনের শার্টগুলো পেয়ে যাবে, যেগুলো কি হয়, ভীষণই ফ্লেক্সিবল ব্যাপার থাকে, বেশ স্ট্রেচেবল হয়, ইভেন ওটাকে টানলে বাড়ে কমে। তো সেই ধরনের কিছু কম্প্রেশন শার্ট তোমরা দোকানগুলোতে পাবে, সেটা পরলেও কিন্তু তোমাদের এই চেস্টটা, অর্থাৎ যে ব্রেস্টটা কিছুটা সমতল হওয়ার চান্স থাকবে, বা সমতল হবে, এটা তোমরা করতে পারো। তো এছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ভীষণই খুব ইজিলি করা যায়, যাদের ধরো হয়তো সেই স্পোর্টস ব্রা কেনার মতো হয়তো ক্ষমতা নেই, হ্যাঁ খুব বেশি দাম না, কিন্তু তবুও অনেকে হয়তো চাইছে না, ঠিক আছে আমি ওই টাকাটা খরচ করবো বা করতে পারছি না, তাদের ক্ষেত্রে বলবো তোমরা বাড়িতে অনেকেই দেখতে পাবে যেটা, যে বিভিন্ন ধরনের ন্যাকড়া আমাদের বাড়িতে ফেলে দেওয়া হয়, বা কাপড়ের যে পাড় বা কাপড়ের বড় টুকরো লম্বা, সেগুলোকে লম্বা টাইপের করে কেটে যদি তোমরা পুরো বডিতে হালকা করে এই জায়গা থেকে কন্টিনিউ ঘুরিয়ে জড়িয়ে দাও, জড়িয়ে টাইট আটোসাটো করে তোমরা যদি ব্যাপারটাকে সেট করো, তাহলেও কিন্তু ব্যাপারটা ম্যানেজ হবে। ইভেন তার উপর একটা যদি জামা পরে নাও, ব্যাপারটা একদম পুরোপুরি পারফেক্ট। এছাড়া তোমরা যে ব্যান্ডেজ করা হয়, সেই ব্যান্ডেজ দিয়েও যদি তোমরা ব্যাপারটাকে বাইন্ড করো, তাহলে কিন্তু চেস্ট বাইন্ডিং খুব ইজিলি পসিবল হবে। তো এটা ভীষণই খুব ইজি একটা প্রসেস, যেটার মাধ্যমে তোমরা করতে পারো। এরপরে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টি হলো ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে। আমি যদিও আগের ভিডিওতে এই ব্যাপারগুলো অনেকটা আলোচনা করেছি, এই ভিডিওতে আমি যেটা এর আগে আলোচনা করলাম চেস্ট বাইন্ডিং, এরপরে যেটা করব সেটা হলো যে কিছু ট্রান্সজেন্ডার নারী আছে যারা পুরুষ, কিন্তু তাদের আচার আচরণ, তাদের বিহেভিয়ার সমস্তটাই নারীর মতো, তারা ভেতর থেকে নারী হতে চায়, তারা ভেতর থেকে নারী, কিন্তু বাহ্যিক যে তাদের শারীরিক গঠন, সেই শারীরিক গঠন অনুযায়ী আমরা তাদের একজন পুরুষ বলে চিহ্নিত করি, কিন্তু তাদের স্বনির্ধারিত যে লিঙ্গ, সেই লিঙ্গ অনুযায়ী তারা কিন্তু একজন নারী, এবং বাহ্যিক যে গঠন সেটা তারা খুব ভালোভাবে পারফেক্টলি সেটাকে মেনটেন করতে চায়, যে আমাকে দেখতে ভীষণ নারীর মতো লাগুক দেখতে, তো এরকম চায়। কিন্তু সেটা কি করে পসিবল? তো সেটার জন্য যেটা তোমরা করতে পারো সেটা হলো, যেটা এর আগে আমি বলেছিলাম, যে আগের ভিডিওগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে চেঞ্জ করা যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টার প্রতি বোধহয় আমার আলোকপাত করা উচিত, কারণ যদি টপিক থেকে বেরিয়ে যাই তাহলে ভিডিওটা অনেকটা বেরিয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, তো সেটা আমি চাই না। আমি চাই খুব অল্পতে খুব ইজিলি ব্যাপারটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে। তো যেহেতু ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে কথা বলছি, সেই ট্রান্সজেন্ডার নারীদের কিন্তু যে বুক, যেটা অর্থাৎ আমরা যে ব্রেস্ট বলছি, সেই ব্রেস্টটা কিন্তু স্বাভাবিক তারা চায় যে আমার ব্রেস্টটা একটু মেয়েদের মতো হোক, মেয়েদের মতো সুন্দর, একদম পারফেক্ট একটা গঠন হোক।
কিন্তু সেটা তো ছেলেদের হয় না, স্বাভাবিক। এবার কি করবে সে? তখন কিন্তু তাকে বাইরের বিভিন্ন জিনিসের সাহায্য নিতে হয় সেটাকে পারফেক্ট করার জন্য। এবার কি হয়, কিছু সার্জারি আছে, কিন্তু সেই সার্জারিগুলো করার আগে আমার মনে হয় পার্সোনালি, সার্জারি করার আগে এই বিষয়গুলোকে খুব ভেতর থেকে, মন থেকে মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি একজন নারী এবং আমি একজন নারীই হতে চাই, নারী হয়েই থাকতে চাই। সেটা যখন পুরোপুরি কনফার্ম হবে তারপরেই কিন্তু তুমি সার্জারির দিকে পা বাড়াবে। এবং সার্জারি কিন্তু অনেকটা টাফ, ব্যয়বহুল, ইভেন সেটা খুব ক্ষতিকারক বা জীবনহানি পর্যন্ত ঘটতে পারে বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য। তো সেটা করার আগে যেটা করণীয় সেটা হলো বেসিক যে নিডসগুলো সেগুলো পূরণ করা। তার মধ্যে একটা হলো, বুঝতেই পারছো কি বলছি, চেস্ট ব্রাইন্ডিং বা চেস্টটাকে ঠিকঠাক করে ঠিক করা। তো সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, এক ধরনের প্যাডেড ব্রা পাওয়া যায়। সেই প্যাডেড ব্রা যদি তোমরা পরো তাহলে কিন্তু সেই ব্রায়ের মধ্যে কিছু স্পঞ্জ বা ফোম জাতীয় পদার্থ থাকে। সেই ফোম জাতীয় বা স্পঞ্জ পদার্থগুলো একদম ব্রেস্টের আকার, ঠিকঠাক আকার দিয়ে কিন্তু সেটা তৈরি। মানে সেটা পরলে কিন্তু তার উপরে যদি শাড়ি পরো বা ব্লাউজ পরো তাহলে সেক্ষেত্রে, বা অন্য কোনো ড্রেসও যদি পরো সেক্ষেত্রে পুরো একজন নারীর মতো তার বুকের গঠন হবে। এটা করা যায়। তারপরে আরেকটা যেটা খুব জরুরি বিষয় সেটা হলো, বেশিরভাগ ছেলেদের কি হয়, কোমর অনেকটা সরু হয়, মেয়েদের মতো অতটা যে সুন্দর একটা গঠন, যে থাইয়ের পোর্শনটা একটু কার্ভ টাইপের ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কিন্তু ছেলেদের সাধারণত থাকে না। কিন্তু একটা ছেলে চায় সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে, তখন কি করতে হবে, এক ধরনের মানে প্যাডেড প্যান্টি পাওয়া যায়, যেই প্যান্টিগুলোতে বিভিন্ন ফোম দেয়া থাকে, বা অনেক সময় কি হয়, এমন ধরনের পকেট করা থাকে যেগুলি তোমার ইচ্ছা মতো তোমার শারীরিক গঠন অনুযায়ী তুমি ফোম বা স্পঞ্জ জাতীয় বিভিন্ন ধরনের জিনিস ওর ভিতরে ঢুকিয়ে তোমার যে কোমরের যে স্ট্রাকচার, সেই কোমরের স্ট্রাকচারটাকে কিন্তু তুমি প্রপার এবং পারফেক্ট করতে পারো। সেটা দিয়েও কিন্তু করা যায়, সেটা হলো প্যাডেড প্যান্টি। এটাও কিন্তু তোমরা বাজারে পাবে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রেখো, সাধারণত আমাদের আশেপাশের যে বাজারের দোকানগুলো সেসব জায়গায় কিন্তু এগুলো রাখে না, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অনলাইনে অর্ডার করতে হয়। তো দেখো তোমরা কোথায় পাওয়া যায়, পেতেও পারো যদি রাখে, আর যদি না পাও তাহলে অবশ্যই অনলাইনে অর্ডার করো, নিশ্চয়ই পেয়ে যাবে। এটা একটা ব্যাপার গেল। আমি এই ব্যাপারে লাস্ট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, অনেক সময় আমরা দেখতে পাই বা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে, যে বিভিন্ন ট্রান্সজেন্ডার নারীরা তারা তাদের শারীরিক গঠন এমনভাবে চেঞ্জ করছে, তাদের দেখে আমরা বেশ আশ্চর্যই হয়ে যাই যে কী করে পসিবল, কী করে ফিগার এত সুন্দর করে তারা মেনটেন করছে, বা এরকম হচ্ছে কী করে, তারা কি সার্জারি করেছে? ব্যাপারটা এরকম ভাবি, কিন্তু সব ক্ষেত্রে সবাই কিন্তু সার্জারি করে না। কি করে না? সার্জারি করে না। কি করে হয় তাহলে এরকম গঠন? এটাও কিন্তু কিছু কৃত্রিম প্রসেসে হয়, যেটা আমরা হয়তো জানি না। এক ধরনের যারা অনেকেই দেখতে পাবে যে স্তনের গঠন ভীষণ সুন্দর, পুরো দেখে মনে হয় যেন সত্যিকারের বা ভীষণ ন্যাচারাল ব্যাপার, কিন্তু সেটা কি করে পসিবল? সেটা পসিবল এক ধরনের সিলিকন জাতীয় জেল দিয়ে এক ধরনের স্তন তৈরি করা হয়, যেটা একদম পুরো অরিজিনাল স্তনের মতো, যার গঠন বা যার যে মেটেরিয়ালগুলো তৈরি হয় সেগুলো পুরো সেম ওরকম টাইপেরই হয়। তো সেটা দিয়ে কিন্তু একদম এক্স্যাক্টলি ওরকমভাবে স্তন তৈরি করা যায়। ইভেন সেটা কিন্তু তোমরা খুব ইজিলি পাবে, যেটা স্তনবৃন্ত বা ছাড়াও পাবে, আবার স্তনবৃন্ত সহও পাবে, যেটা রয়েছে। ইভেন তার কিন্তু কালারও চেঞ্জ হয়, তুমি তোমার গায়ের রং অনুযায়ী তোমার কী রং পছন্দ, বা পছন্দ বলতে যারা আমার গায়ের কালার চান, সেই গায়ের কালার অনুযায়ী কিন্তু তুমি সেই রংটাকেও চেঞ্জ করে ইচ্ছা মতো রংটা তুমি চুজ করতে পারো। এবং আকার অনুযায়ী তোমার কীরকম আকার, কতটা শেপ প্রয়োজন, কতটা বড় ছোট প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু তুমি সেটাকে চুজ করতে পারো। তবে হ্যাঁ, এগুলো একটু খরচ সাপেক্ষ, তো সেটা দেখে নাও। যদি তোমাদের মনে হয় যে না, আমি পসিবল, আমার পক্ষে আমি এফোর্ড করতে পারবো, তাহলে অবশ্যই তোমরা এটাকে চুজ করতে পারো। তো ভিডিও শেষ করার আগে তোমাদের যেটা আমি বারবার বলি, যে স্বাস্থ্য কথা মানে কি, স্বাস্থ্য রিলেটেড, যেটা স্বাস্থ্যের জন্য ভালো হবে, অর্থাৎ আমরা যে কাজটাই করি না কেন সেটা যেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বা হানিকারক না হয়। তো তার জন্য যেটা বলবো, যে তোমরা এমন জিনিস ইউজ করো না, তোমাদের শারীরিক গঠন অনুযায়ী তোমরা যেটাতে কমফোর্টেবল সেটা তোমরা ইউজ করো, যাতে তার বাইরে যদি যাও বা জোর করে যদি কিছু করতে যাও তাহলে কিন্তু সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকারক। সেই
ক্ষতিকর জিনিস কখনোই ইউজ করবে না। তাতে হয় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আমরা কিন্তু জানি না যে আমার শরীরে কী ধরনের প্রবলেম আছে। আমি হয়তো আমার নিজেটা কিছুটা বুঝতে পারি, তুমি তোমারটা বুঝতে পারো, বা আর পাঁচজনেরটা বুঝতে পারে, কিন্তু আমরা কেউ অন্যেরটা বুঝতে পারি না। আমরা হয়তো সাজেশন দিতে পারি, তুই এটা কর, এটা করলে ভালো হবে, বা ওটা কর, ওটা করলে ভালো হবে, কিন্তু আমার কি প্রবলেম সেটা আমি যখন বুঝতে পারবো, তাই আমাকেই ডিসাইড করতে হবে কোন জিনিসটা আমার জন্য পারফেক্ট, বা কোন জিনিসটা আমি ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। তো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। আর ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাতে কি হবে, তোমরা যদি কমেন্ট করলে আমার না ভীষণ ভীষণ আনন্দ পাই যে তোমাদের মতামত, তোমাদের ভালো লাগা, খারাপ লাগা, সেগুলো যদি আমাকে জানাও, তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিও করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ পাই। তো নিশ্চয়ই আশা করি তোমরা যারা আমার LGBT কমিউনিটি যে বন্ধুরা রয়েছে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর যারা কমিউনিটিতে বিলং করো না, অর্থাৎ LGBTQ+ কমিউনিটিতে বিলং করো না, তারাও অবশ্যই সাপোর্ট করবে। কারণ আমি জানি যে আমাদের অনেক মানুষ আছে যারা এই কমিউনিটিতে বিলং করে না, সেই মানুষগুলো কিন্তু যথেষ্ট শিক্ষিত, তাদের বোধ বিবেচনা বা বিচার বিবেচনা সেটা কিন্তু অনেক বেশি উন্নত, ডেভেলপড। আমি জানি এটা, কারণ বহু বন্ধু আমার আছে যারা কিন্তু যেটা সত্যি বা যেটা ন্যাচারাল সেটাকে সত্যি বা ন্যাচারাল বলেই তারা মনে করে, বিশ্বাস করে। আবার কিছু মানুষ আছে যারা অন্ধবিশ্বাসে ডুবে থাকে, তাদের কথা নাই বা বললাম, বা তাদের কথা কি বলবো। তবে আমি আমার ভিডিওর মারফতে চেষ্টা করব তাদের কিছু বোঝানোর, যারা এই ব্যাপারটা থেকে অনেকটা অন্ধকারে পড়ে আছে, যাদের ভাবনা চিন্তা এখন অনেক পিছিয়ে আছে, তারা অবশ্যই আমার ভিডিও দেখুন, অনেকটা বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল। আর যারা বুঝতে চায় না তাদেরকে তো আর আমি বিশাল কিছু করতে পারবো না, কারণ আমার শক্তি হলো এই সোশ্যাল মিডিয়া। আমি আমার ভিডিওর মারফতে হয়তো আমি কিছু কথা বোঝাতে পারি বা বলতে পারি, তার বাইরে গিয়ে কাউকে আমি জোর করে বলতে পারি না তোমাকে এটা বুঝতেই হবে, তোমাকে এটা বিশ্বাস করতেই হবে। যদি ভেতর থেকে সেটা না আসে, অবশ্যই তোমাদের বলবো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো প্লিজ। আজ তাহলে এখানেই, টাটা, ভালো থেকো।